নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের খুব ইন্টারেস্টিং একটি খাবার, খিচুড়ি। তো প্রথমে আমি এখানে দেড় ডিব্বা বা নারকেল তেলের ডিব্বাতে 1.5 কোটা মুগ ডাল নিয়েছি। এটা ভেজে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে যে এটা দিয়ে দিয়েছি। এটা ফুটছে, আধা ফাটা হয়ে এসেছে, দেখেন আধা ফুটা। তো আর এখানে আমি 1.5 কোটা আতপ চাল নিয়েছি, সমান সমান 1.5 কোটা মুগ ডাল, 1.5 কোটা আতপ চাল। আমি আজকে আতপ চাল দিয়ে করছি। আর এখানে পাঁচমিশালের সবজি বলতে মিষ্টি কুমড়া আছে, টমেটো আছে, ফুলকপি, গাজর আর আলুটা এটা আমি বয়েল করে নিয়েছি, আগে একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। এখানে বেগুন আছে আর মটরশুঁটি আছে। তো এগুলো দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করবো শীতের দিনে এরকম। আর মশলার মধ্যে তো লাগবে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, পাঁচফোড়ন আছে। আমি ভাজা মশলা অ্যাড করব। আর এখানে আছে আদা কষে রেখেছি, বাদাম ভেজে রেখেছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর আমি এটাতে একটু পনিরও অ্যাড করে দেবো, বাচ্চারা খেতেও খুব ভালো পায়। তো আমি এটা ডালটা আধা ফাটা হয়েছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। এই আতপ চালটা দিয়ে দিচ্ছি আমি। এখানে 1.5 কোটা চাল, 1.5 কোটা ডাল, সমান সমান আছে। শীতের দিনে খাওয়াটাই ভালো লাগে, তো চিন্তা করলাম যে আজ খিচুড়ি বানানো যাক। আর যেহেতু আজ বৃহস্পতিবার, আমাদের সম্পূর্ণ নিরামিষ। তো আপনারা হয়তো পারে এটা একদিন পরে পেতে পারেন ভিডিওটা। তো বৃহস্পতিবার দিন নিরামিষ বলে আমি এই খিচুড়িটা আজকে বানালাম সব সবজি দিয়ে। এটা ফুটতে থাকো। এখানে সরষের তেল, এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি আগে পনিরগুলো কেটে ভেজে নিচ্ছি, তারপর উঠিয়ে রাখবো পনিরগুলো। বন্ধুরা, এখানে সাইডে চাল আর ডালটা ফুটছে, আমি পনিরটা এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। সাথে ফুলকপিও দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, কেন কি এগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। এবার ভেজে আমি খিচুড়িটা মধ্যে দিয়ে দিব, চাল ডালে সিদ্ধটা আমি দিয়ে দিব। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিচ্ছি এখানে। একটু ভাজা হয়ে এনে তারপরে আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো, চাল ডালটা সিদ্ধ হওয়ার মধ্যে। বন্ধুরা দেখেন সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি এটা এই চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল সিদ্ধ হচ্ছে কি, এটা মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের তেলটা কম করে নিয়েছি, আমি এভাবে এক একে করে দিয়ে দিচ্ছি। এরকম খেয়ে দেখবেন, এটাও একরকম স্বাদ। আর একসাথে সব সবজি দিয়ে এভাবে করা তো আরেক রকম স্বাদ লাগে। এভাবে আমি সব সবজিগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন এটা একটু অল্প সিদ্ধ হয়ে নাও। মিষ্টি কুমড়োটা যেহেতু সিদ্ধ করে এটা ভেজে নিয়েছিলাম, তো এটা আবার সিদ্ধ হতে টাইম লাগবে মিষ্টি কুমড়োটা। আর বাকি সব তো সিদ্ধ করাই আছে। তো এখন আমি এটার মধ্যে দিই লবণটা আমি হাত দিয়ে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা দিয়ে দেবেন।
লবণটা দিয়ে দিলাম। তারপর দিয়েছি চামচ থেকে হাত দিয়ে দিলেই মানে আন্দাজটা পাওয়া যায় লবণের পরিমাণটা। ওটা হতে থেকো। হলুদটা আমি এখন দিইনি, হলুদটা যখন মশলা আমি সোমবারের জন্য মশলা ইয়ে করবো তখন হলুদটা এর মধ্যে ভেজে একবারে দিয়ে দেবো। তো এটা হতে থেকো, এখন ফুটে আসো অল্প 10 মিনিট 5 মিনিটের মতন। বন্ধুরা আর একটা জিনিস দেওয়া বাকি আছে, টমেটো আর মটরশুঁটিটা তো দিয়ে দিচ্ছি। এটাও সিদ্ধ হয়ে যাবে। আমি ভাবলাম যে আজ সব কিছুতে আপনাদেরকে দেখানো হয়, তো খিচুড়িটা একদিন বানানোর রেসিপি দেখানো হয়নি, তো খিচুড়িটা এভাবে বানাবো আপনাদের সামনে। এখন এটা হয়ে আসো। ফ্লেমটা আমি কম করে দিয়েছি যেহেতু হাইটা একদম ছোট, তো এটা ফুটে আসার পর একটু কমে যাবে জল। বন্ধুরা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। আর দিয়ে দেবো এর মধ্যে বাদামগুলো। পনিরটা এখন দেবো না, পনিরটা পরে দিয়ে দেবো নামানোর আগে। দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা চাইলে পনিরটা নাও দিতে পারেন, পনিরটা আমি দিয়েছি, আমার ছেলে ভালোবাসে তো ছোটো ছেলে, সেই জন্য পনিরটা অ্যাড করেছি। পনিরটা স্কিপ করতে পারেন আপনারা, না দিলে হবে। বন্ধুরা দেখেন এখানে সবজি তো সব দেওয়া হয়ে গেছে, আর আমি এগুলো বেগুন দিন ছিল, বেগুনগুলো আমি কী করছি এভাবে ভেজে নিয়ে রেখে দিয়েছি। এটা লাস্টে দিয়ে দিব, যখন অফ করে দিয়ে দিলে বেগুনটা তো এমনি নরম, আরও বেশি যদি আমি আগের থেকে দিয়ে দিই একদম ঘেটে হয়ে যাবে, একদম ঘেটে মিশে যাবে, ভালো লাগবে না। তো বেগুনটা ভাজা ভাজা এভাবে থাকলে পরে দিয়ে দিব। তো এখন আমি সোমবারের জন্য আমি কড়াইতে তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে 5 ফোড়ন। আপনারা চাইলে গোটা দিলেও অ্যাড করতে পারেন, 5 ফোড়নটা দিলে ভালো লাগে আসলে। তারপরে বন্ধুরা এখানে আমি হলুদ নিয়েছি 1-1.5 চামচের মতন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে মিশিয়ে নেব, তারপর তেলে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এখানে আদা যে রেখেছি এভাবে যেটা আমি ছেড়ে আদাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই মশলা যে গুলিয়ে রেখেছি জল, এটা
মশলাটা ভাজা হয়ে আসলো অল্প, এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে সব প্যাকেট যেহেতু আজকে নিরামিষ, আমিষের জন্য আলাদা মশলা ঢেলে রেখেছি, কিন্তু এটা নিরামিষের দিন আমি সব এই প্যাকেটেই থাকে, ওখান থেকে সব নিই আমি। মশলাটা ভাজা হয়নি, লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম, চিনি লবণ তো সব আগেই দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন আমি এই মশলাটা সম্বরের মশলাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাঁড়িটা একদম ছোটো বলে এইভাবেই ম্যানেজ করতে হবে। আমি এখন গ্যাসটা অফ করে এটা দিচ্ছি। বন্ধুরা দেখেন সম্বার দিয়ে মিশিয়ে দিয়েছি, কালারটা এরকম হয়েছে, এটা পুরো একদম টুকটুক হয়ে গেছে। তো এখানে পনিরটা আমি দিয়ে দিচ্ছি, কয়টা স্বাদ দিয়ে মিশিয়ে দিচ্ছি আমি। দেখেন খিচুড়িটা দেখতে কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যাদের যাদের খেতে ইচ্ছা করছে এসে যান এভাবে মুগের খিচুড়ি বোতল। তো এটা দেখেন, তো আমি এখানে পনির দিয়েছি, আর বলছিলাম যে বেগুনগুলো ভিজে রেখেছি, এভাবে উপর দিয়ে দিচ্ছি। বেগুনটা বেশি একদম নরম গলে যাবে না, মিশে যাবে না, এভাবে থাকবে। এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলোই দেখেন উপরে দিয়ে দিচ্ছি, পরে সব একদম ভিতরে ঢুকে যাবে। হালকাভাবে এটা মিশিয়ে দেব। তো বন্ধুরা এটার মধ্যে সব কিছু দিলাম, মেন একটা জিনিস যেটা ভোগে খিচুড়ি বলেন বা এমনি খিচুড়ি আমরা বানালো, আমরা এটা খিচুড়ি বানানো এটা অবশ্যই লাগে আমাদের, সেটা হলো কি ঘি। তো সেই জন্য আমি নিয়ে এসেছি যে অন্নপূর্ণা ঘি, এটা এখন এটা উপরে দিয়ে ব্যাস হয়ে যাবে আমার খিচুড়িটা কমপ্লিট। তো ঘিটা অল্প দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি কম দিয়েছি। এখন এটা নেড়ে দেবো, ব্যাস আমার ভোগের খিচুড়ি বলতে পারেন এইভাবে বানিয়ে দেখবেন, শীতের দিনে খাওয়া হবে। আর যদি যারা ঠাকুরকে দিতে ভালোবাসেন এভাবে বানিয়ে দেখবেন খিচুড়ি। সেই দিন একজনকে দেখিয়েছিলাম, একজন পাশের বাড়ি আমাদের নারায়ণ ঠাকুরকে ভোগ দিয়েছিল, তখন খিচুড়িটা কীভাবে বানিয়েছি সেটা দেখায়নি আপনাদেরকে, তো আজ বানালাম। দেখে নেন সবজি দিয়ে, সেদিনকার সবজিটা আলাদা বানিয়েছিলাম, কিন্তু আজ খিচুড়ির মধ্যে সবজিগুলো বানিয়েছি। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেল রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, বেশি বেশি করে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে শেয়ার করবেন, আর লাইকটা অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কি ভালো লাগে কি না ভালো লাগে, সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য আমার চ্যানেলকে। আপনাদের সহযোগিতা আমার সবসময় চাই। আপনারা মিনিমাম আমার রেসিপিগুলো 1 মিনিটের মতন অবশ্যই দেখবেন, এটাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যাতে আমি ওয়াচ টাইমটাও আমার কমপ্লিট হয়ে যায় আর সাবস্ক্রাইবারটাও আমার দরকার, দুটোই আমার দরকার আমার চ্যানেলকে গ্রো করার জন্য। আপনারা সবসময় আমার পাশে থাকেন। আর যতখানি কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। নমস্কার।